বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যা লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম উনি মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে, আল্লাহ আমার প্রতি রহমত দাও। এবার আমি আপনাকে ঘুরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওখানে নিয়ে যাব। আল্লাহর কাছে বলছি, আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এবার চলেন একটু ব্যাখ্যা করে বলি। বে হলো হুরুফে জার, বাওতাও কাফলাম ও মুজমুজ খলারবা হাসাবে নাদাফি আনালা হাত্তা ইলা, হুরুফে জার 16 থেকে 17টা। এখানে এসে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, রহমত দাও, রহমত দাও। এবার আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার কাছে রহমত চাচ্ছ, তবে আমি কেবলমাত্র রহমতের মালিক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু রহমত ওয়ালা হলো তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকটু জোরে কথা বোঝাতে পেরেছি? তাহলে আল্লাহ কি বলছে? আল্লাহ বিরহমাতিকা ইয়া, আল্লাহ তুমি রহমত দাও। আল্লাহ বলছে রহমতের মালিক আমি, কিন্তু রহমত ওয়ালাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমা। আরে কোরআনের আয়াত তো, আল্লাহ বলেছে রব চাইতে বড় রহমত কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই ব্যক্তি আল্লাহর কাছে গেছে, আর আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে কার কাছে? নবীর কাছে। আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে কাকে? নবীর কাছে। তাহলে নবী আদম চেয়েছিল কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ঘুরিয়ে দিয়েছে কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল, তাহলে আল্লাহ হলো কুল কায়নাতের মালিক, আল্লাহ জান্নাতের মালিক, কিন্তু জান্নাত বন্টনকারী হলো আমার আপনার নবী। জোরে বলেন, পিছন থেকে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জীবনে বহুত গুনাহ করেছি, কিন্তু রসুলের প্রশংসার কথা শুনে সুবহানাল্লাহ যখন বলবো, আল্লাহ যদি জাহান্নামে দেয় আমাদের একটা প্রুফ থাকবে। কি প্রুফ? মিসকালা যাররাতিন খায়রাইয়ারা শাররাইয়ারা, ভালো কাজ করলেও তোমাকে দেখাবে, খারাপ কাজ করলেও আল্লাহ কিয়ামত দিন দেখাবে। আল্লাহ যদি জাহান্নামে দেয়, আল্লাহ কিচ্ছু কবুল হয়নি, তবে অমুক জলসা তোমার নবীর প্রশংসা সুবহানাল্লাহ বলেছিলাম, আল্লাহ ভিডিওটা ছাড়ো, আল্লাহ দেখো এই গলার কণ্ঠটা আমার, ওই গলার কণ্ঠ আমার। রসুল বলেছে আলমারু মান আহাব্বা, কিয়ামতে যদি কোনো ভালো ব্যক্তির একটা ওসিলা দেখাতে পারো, তার শাফাতে আল্লাহ নাজাত দেবে। জোরে বলেন আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর আগে আর একটা বার বলে নেওয়া যাক। তাহলে কেউ আমাকে কমেন্ট করতে পারবে না আপনি মোনাজাত করেন আর নাই করেন নামাজ হয়ে যাবে, বিরহমাতিকা পড়েন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন আর নাই পড়ে নামাজ কিন্তু হয়ে যাবে। কিন্তু বলার উদ্দেশ্য হলো একটা, আপনার ভিতরে সব থাকবে, রাসূলুল্লাহ না থাকার বিনিময় রাসূল বলেছেন ওই ব্যক্তিটা 72 নম্বরে চলে যাবে। এবার আমি আপনার কাছে একটা বার বলছি, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আমরা মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। নবী আদম আলাইহিস সালাম তিনিও মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পড়েছিল। আমরা পড়ে থাকি আলহামদুলিল্লাহ। ভালো, চলেন এবার একটা বার আগিয়ে যাওয়া যাক। নবী আদম আলাইহিস সালাম এক সময় জিবালা পাহাড়ে বসে আছে। জঙ্গল থেকে কিছু হরিণ গিয়ে নবী আদমকে জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা, ও নবী কি খবর? আলহামদুলিল্লাহ আলা তাইয়্যিবুন, আলহামদুলিল্লাহ ভালো খবর। নবী আদমকে জিজ্ঞাসা করে, ও নবী আদম তোমার চোখ থেকে কেন পানি জারি হয়? নবী আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে, আল্লাহর দেখা যায় আযাবের কষ্টের কথা শুনে আমি নবী আদম আমার চোখ থেকে পানি জারি হয়ে যায়। তাফসীরের কারকেরা ব্যাখ্যা করে লিখেছে, দেখা যায় জঙ্গলের হরিণগুলো নবীর কান্না দেখে তারা পাশে বসে কান্নাকাটি করে। নবী আদম কিছু খায় না, জঙ্গলের প্রাণী, চতুষ্পাজ্যের প্রাণী, এরা কিছু খায় না। দীর্ঘক্ষণ সময় নিয়ে বসে আছে। নবী আদম বললেন তোমরা চলে যাও। ওরা যখন অনেক মহাব্বত কান্নাকাটি করে নবী আদমের কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যায় কাঁদতে কাঁদতে, নবী আদম আলাইহিস সালাম ওদেরকে ডাক দিয়ে বললেন, বাবা জঙ্গলের প্রাণী হরিণ একটা বার আমার কাছে এসো। ওই হরিণগুলো দ্বিতীয়বার যখন এসেছে, কাছে ছিল মারিয়াম ফুল, জান্নাতের লাকড়ি পাতা কিছু ছিল, ওই দেখা যায় হরিণদের খেতে দিয়েছে। ওরা খেয়ে চিবাতে জঙ্গলের ভিতরে যখন
প্রবেশ করে। তাফসীরকারকেরা বর্ণনা করলেন টোটাল জঙ্গলটা খুশবু আর খুশবু হয়ে যায়, চেহারাটা নূরে ঝিকিমিকি করে, আর দুই পাশার মাঝখানে মৃগ নাভি কস্তুরী আমার আল্লাহ দান করেছে। দ্বিতীয় দল যারা হরিণ ছিল তারা এসে বললেন কাইফা হালুকা মা হাজা, ও আমার সাথী ভাই তোমাদের কি অবস্থা, এমন নিয়ামত তোমরা কি কারণে পেয়েছো আমাদেরকে একটা বার বলো। নবী আদমের ঠিকানা দেখিয়ে দিয়েছে। দ্বিতীয় দল নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম, আমাদের সাথী ভাইদের কি এমন লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছো যা খাবার বিনিময় ওদের চেহারাটা উজ্জ্বলতা হয়েছে, কাল থেকে সুগন্ধ হয়েছে, আর পাশার নিচে মৃগ নাভি কস্তুরী আল্লাহ দান করেছে, আমাদের কি একটা বাদ দেবেন। হাদিস শরীফে এসেছে নবী আদম আলাইহিস সালাম ওদের কি ওই লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, ওরা ভক্ষণ করেছে, কিন্তু জঙ্গলে যখন চলে যায় কুত্তার মতো চেহারা হয়েছে। ঐতিহাসিকরা বর্ণনা করেছে আগে যারা দল এসেছিল এরা নবী আদমের কাছে মাল নিতে আসেনি, নবী আদমের কান্না দেখে এরা কেঁদেছে, মহাব্বতে বসেছে, তার কষ্টের খোঁজ খবর নিয়েছে, মহাব্বত ইত্তেবা করেছে। চলে যাবার সময় এই লাকড়ি পাতা মারিয়াম ফল খাবার বিনিময় নবীর মহাব্বতের কারণে আমার আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে। আর দ্বিতীয় দল যারা এসেছিল এরা নবীর মহাব্বতে আসেনি, এরা দুনিয়ার কিছু মাল নেওয়ার জন্য নবী আদম আলাইহিস সালামের কাছে গিয়েছে। আল্লাহ এদের কুত্তার মতো চেহারা করে পাঠিয়ে দিয়েছে। যারাই বলে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এরা মাল নেওয়ার জন্য রহমানের রহিম বলে, কিন্তু আমরা নবীকে ভালোবাসার জন্য প্রথম দলের হরিণের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি। আমরা মহাব্বত করি, তবে আমরা মহাব্বতের কারণে চাইতে যদি ভুলে যাই আমার আল্লাহ রহমত বরকত দিতে ভুলবে না। আর একটু জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? আমরা মহাব্বত করছি, চাইতে ভুলে গেলাম, আল্লাহকে দিতে ভুলবে? আর তুমি বলছো আল্লাহ রহমত দাও, আল্লাহ রহমত দাও, তুমি তো দ্বিতীয় দলের মার্কা হরিণ, তুমি তো শুধু মাল নিতে এসেছো, মহব্বত করতে মাল নেওয়ার জন্য এসেছে, মহব্বতে আসেনি। অসুবিধা হচ্ছে নাকি দাদু ভাই? অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ও আমার বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, চলেন আর একটা বার এগিয়ে যাওয়া যাক। তাহলে কলেমা শরীফ কথা আপনার কাছে আমি বললাম, এখানে আমি রেখে দিলাম। এটা নিয়ে যদি ব্যাখ্যা করি আবার দীর্ঘক্ষণ লম্বা হয়ে যাবে, এই ব্যাখ্যাটা আমি এই পর্যন্ত রেখে দিলাম। চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আমরা হলাম হানাফি মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি আকীদা, আমরা পীর তরিকতের মানুষ। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে, ফাকাদ আতাল্লাহ, আমাকে ইত্তেবা করলে ওই ইত্তেবা আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আল্লাহ নবী তৃতীয় নম্বরে একটা হাদিস শরীফ বললেন মান আসানি ফাকানা সানাম ক্বালা আলাইহিস সালাম, কেউ যদি আমাকে দূরে সরিয়ে দেয়, আমাকে যদি ভুলে যায়, ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবে। তাহলে নবী আদম আলাইহিস সালাম আল্লাহ নবীকে দূরে রেখেছে, আমার আল্লাহ 350 বছরের রাস্তা আমার আল্লাহ তাকে দূরে রেখে দিয়েছে। মান আতানি, যে নবী পাকের নামটা নিয়ে ইত্তেবা করলো, ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে 350 বছরের কান্নাকাটি এক মুহূর্তে আমার আল্লাহ ঠান্ডা করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, পঞ্চম নম্বরে আর একটা হাদিস পড়া যাক। নবী আমার বললেন মান আতা আমিরি আও কামা ক্বালা আলাইহিস সালাম, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, মান আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো, ধর্মের লেবার করে পাঠাবো, ধর্মের গুরু দায়িত্ব করে পাঠাবো, তার কথা যদি কেউ মেনে নেয়, আমি রাসূল আমাকে আমার আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়া হবে। খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানে দয়ান নবী যখন পাঠিয়েছিল, কি করে পাঠিয়েছে? ধর্মের আমির করে, ধর্মের লেবার করে, ধর্মের গুরু দায়িত্ব করে পাঠিয়েছে। যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছে, আর যারাই মেনেছে তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আজকের আমি আর আপনি। জোরে জোরে বলেন। কেউ যদি বলে খাজা হুজুরকে মানা যাবে না,
রসুলের কথাটা অস্বীকার করলো। রসুল বলল মান আতা আমিরি, আমি যাকে ধর্মের আমির করে পাঠাবো তার কথা যদি কেউ মেনে নেয়, রসুল বলেছেন আমার আল্লাহর কথাকে মানা হবে। আর তাকে যদি কেউ অপমান করে, রসুল যাকে পাঠিয়েছে তাকে অপমান করলে রসুলকে অপমান করা হবে হবে হবে। কোনো ব্যক্তি যদি ওয়াজ করতে করতে বলে বাবা খাজার কাছে গেলে গাঁজা পাওয়া যায়, খাজা তোমার জান্নাত দিতে পারবে না, এমন কথা যারা বলে, রসুল যাকে মেহমান করে ভারতবর্ষে পাঠিয়েছে রসুলের মেহমানকে কটাক্ষ করে ওরা দুনিয়ার জমিনে ঈমান আমল শেষ করে ৭২ নম্বরে নাম লিখিয়েছে। ঠিক না বেঠিক? আমি বলিনি তো যে খাজা হুজুরকে মানতে হবে। রসুল ধর্মের আমির আর লেবার করে পাঠিয়েছে। এখন রসুল যারে, এখন সাপোজ তুমি বিয়ে করেছো, বিয়ে করার পরে ওই যে মেল্লা ভাতে না খাটের বুড়ি সঙ্গে আসে না বড় ভাই, ওই নতুন মেয়ে বিয়ে করলে গাড়িতে দাদি নানি তুলে দেয়, তো ওকে কি বলে? দাদু বিয়ে করেছো? হ্যাঁ কিছু বলো না, দাদু ভাই কথা বলছে, দাদু ভাই বিয়ে শাদী হয়েছে তো? ওই যে বিয়ে করার পরে ওই একটা দাদা দাদি নানা নানি এরকম একটা তুলে দেয় না, ওরে কি বলে? আমাদের এলাকায় বলে খাট, মানে খাটে এসছে কি মেল্লা ভারে জায়গাটা বলে। একটা অপশন আছে, তাদেরকে বিদায় দিতে হয় ৩-৪ দিন পরে, আবার যখন চলে যাবে তাদেরকে বিদায় করে দিতে হয়। আচ্ছা ভালো করে বোঝেন, এখন যে এসছে সে কার দেখতে এসছে? ওই মেয়েটার বিয়ে হয়েছে বলে তারপরে তো এসছে, তারপরে এসছে। তাহলে কেউ যদি ওই স্ত্রীর সঙ্গে যে আত্মীয় এসেছে তাকে যদি অপমান করে, স্ত্রী মুখটা কি আরো সুফেদ পরিষ্কার হবে না মুখটা কালো হবে? মুখটা কালো হবে। স্ত্রীর ভাইকে যদি অপমান করা হয়, স্ত্রী কি তোমার চুমু খাবে? যে মুখে ওর বাপের গালি দেবে এই মুখে 90 বছর চুমু খাবে না। অত সংসার থাকলো আর গেল দেখার দরকার নেই। তাহলে একটা সম্পর্কে যদি গালি দেওয়া হয়, সে যদি তোমার থেকে মুখ ঘুরিয়ে নেয়, আর রসুল যাকে ধর্মের আমির করে পাঠিয়েছে তাকে যদি গালি দেওয়া হয়, রসুল কি তোমার দিকে মুখ ঘুরে তাকাবে? কেউ যখন বলে ও খাজা হুজুরের দরবারে যাওয়া যাবে না, আরে দরবারে যেতে হবে না তো। খাজা হুজুরের যে কথাটা বলেছে সে কথাটা কি ছিল? বেরহমাতিকা ইয়া আরহামার রহিমিন, না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে রসুল বলেছে আমার খাজা মাইনুদ্দিনের কথা মানে আমার কথা, ওটা পৌঁছে দিয়েছে। ওই কথাকে মান্যতা দিলে আমি রসুল, আমাকে আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়া হবে। তাহলে খাজা হুজুর কি এসে বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন বলেছিল, না কলেমা শরীফ পড়িয়েছিল? কলেমা শরীফ পড়িয়েছিল। একজন বক্তব্য করেছেন, মোবাইলটা নেই তা কি শোনাবো, আর না তো ঝপ করে আপনাদের মাইকের এখন শুনিয়ে দিতাম। একজন বক্তব্য করেছে, বক্তব্য দিতে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি 6 থেকে 1 বছর যাবৎ খুঁজছি, কোথাও আমি খুঁজে পাই না। তাহলে যারা বলেছে 6 মাস 1 বছর কলেমা শরীফ খুঁজে পাই না, ওই হুজুর কলেমা পড়েছে বলে বিশ্বাস হয়? ওই জন্য ওরা কলেমা বাদ দিয়ে বেরহমাতিকা ইয়া রহমান রহিমিন বলেছে। তাহলে ৭২ মার্কা দল চেনা যাচ্ছে না যায় না? চেনা যাচ্ছে না যায় না? যাচ্ছে। কোথায় যাবা? কোথায় যাবা? খুব সমস্যা, খুব সমস্যা। আল্লাহ আমাদের সকলকে ঈমান খতেমা বিল খয়রের সঙ্গে মৃত্যু নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছন থেকে এটা তাকবীর দেন, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলাহা ফুরফুরা শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ার যারা দখল করেছো, তোমরা যে কি ওয়াজনা শুনছো সে আমরা বুঝতে পারতেছি। তবে সুবহানাল্লাহটা বেশি করে পড়ো, আর সব কটা চেয়ার গুটিয়ে দেবো। চলেন, যারা আল্লাহকে পেয়েছে, গরিব মানুষরা পেয়েছে, ধনী মানুষরা পায়নি। যারা আল্লাহকে পেয়েছে গরিবরাই পেয়েছে, ধনী ব্যক্তিরা পায়নি। ধনী ব্যক্তিরা তো এরকম আশেপাশে বসে তো আর শুনবে না, শুনবে? শুনবে না। ধনী ব্যক্তিরা ওরা মসজিদের সবার কাতারে যায় কেন? কেন বলেন দিনি? ওই সব ভ্যানালা ফ্যানালার পিছনে এতে করে নামাজ পড়েছে না, বড্ডটা মেনে নিতে পারে না। ওই জন্য যখন আসে একটু আগের কাতারে যায়। ঈদের নামাজেও আগের কাতার, জুম্মাতেও আগের কাতার, 5 ওয়াক্তেও আগের কাতার। আর জলসায় হলে স্টেজ দখল করবে, তা বলে নিচে বসবে। কথা বুঝতে পারেননি?
আমি ওদের খারাপ বলছি না, তবে এতটুকু বলছি যারা অত্যাধিক ধনী টাকা পয়সা আছে তারা কিন্তু আল্লাহ নবী পায় না, বেশিরভাগ পায় না। আর যারা গরিব মানুষ তারা কিন্তু আল্লাহ এবং রসুলকে খুব সহজে পায়। তার কারণ এখান থেকে ফুরফুরা শরীফে যেতে হবে, অনেকটা রাস্তা, কষ্ট খাওয়া হবে না। ওই হ্যাট হয়ে পা গুটি ওই দরবারে মেজে প্লাস্টারের উপরে নতুন জামা কিরিস করা, আয়রন করা, ঘন্টা কি ঘন্টা কিছু মাল নিতে গেলে বসে থাকতে হবে। তাহলে এটা কি ধনী ব্যক্তির পক্ষে সম্ভব? গরিব ব্যক্তির পক্ষে সম্ভব? কত বুঝতে পারেন না? ওই জন্য অধিকাংশ, আর কেউ যদি ওই ধনীর জায়গাটা ছেড়ে দিয়ে যদি গরিবের হালাতটা নেয় তাহলে সে পাবে। এখন ডিজিটাল হয়ে গেছে তো, সম্পূর্ণ ডিজিটাল। মসজিদে আজান হয়, নামাজের পাঠিয়ে তারপরে যায়। 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে গড়গড় করে বার হয়ে চলে আসছে, বুঝত না? ও সব সমন্দির নামাজ পড়তে বলেছে, কে বলেন দিন ভাই? তাবলীগ জামাতের ইমাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উনি বেহেশতে গাহারে বলেছে, যারা জোহরের, যারা জুম্মার নামাজ পড়ে, আখরি জোহর পড়ে না, বছরে 52টা শুক্রবার, এই 52টা জোহরের নামাজ তাদের হয় না। ও কি চুলকুনিতে নামাজ পড়তে যায় শুক্রবারে? নামাজ তো হয় না, কি করতে যায়? পরেই বলা হয়েছে কেউ যদি জুম্মার নামাজ না পড়তে পারে সে যেন জোহরের নামাজ পড়ে। এবার একটা কথা বলছি, এখানে যারা বসেছেন ছোট ছোট বাচ্চারা, এদেরকে এখানে বসিয়েছেন, এদের কি এখন অসনা জায়েজ? জায়েজ না, বসিয়েছেন ভালো। এদের কি জাকাত দেওয়া এখন জায়েজ? এদের নামে জাকাত দিয়েছেন ভালো। এদের নামে কুরবানি করা জায়েজ? কুরবানি দিয়েছেন, এটা ভালো। এদের কি রোজা রাখা জায়েজ? না, রোজা রাখিয়েছেন, এটাও ভালো। এদের কি মসজিদে নামাজ পড়া জায়েজ? না, মসজিদে নামাজ পড়তে ঢুকিয়েছেন, এটাও ভালো। এবার বলেন, আগে লেখাপড়া না আগে চাকরি? আগে লেখাপড়া তারপরে চাকরি, আগে লেখাপড়া তারপরে চাকরি। তাহলে ইতিকাফ হলো চাকরি, রোজা হলো চাকরি, তারাবি হলো চাকরি, জুম্মার নামাজ হলো চাকরি, 5 ওয়াক্ত নামাজ হলো চাকরি, জানাজার নামাজ হলো চাকরি, ঈদের নামাজ হলো চাকরি। এবার নিয়ত বলা, তাশাহুদ পড়া, দরুদ শরীফ পড়া, এগুলো হলো লেখাপড়া। তোমার ছেলে যদি লেখাপড়া না জানে, মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছে, আল্লাহর নামে 2 রাকাত নামাজ পড়বে, ও চাকরি হবে বলে মনে হয়? হবে? ইংরেজি শিক্ষা দিয়েছো ভালো, বাংলা শিক্ষা দিয়েছো ভালো, অনেক সংস্কৃতি শিক্ষা দিয়েছো ভালো, আমি হারাম বলছি না। এখন তোমার বাচ্চা যে আল্লাহর সঙ্গে কথা বলবে, তাই এরকম মূর্খ মার্কা বান্দার সঙ্গে আল্লাহ কি কথা বলবে? ও তো চাকরি করতে ঢুকেছে, মাল তো লেখাপড়া জানে না। ইমাম সাহেব আঙুল উঁচু করে, ও উঁচু করে, কিছুক্ষণ পরে ডান দিক বাম দিক ফিরতি হয়, ও ডান দিক বাম দিক ফিরচ্ছে, ও তো মাল কিছুই জানে না। এবার যদি বলেন আল্লাহ রহমান রহিম, আল্লাহ দয়ালু মেহেরবান, আল্লাহ ক্ষমা করে দেবে, ভেরি গুড। তোমার মতো জালিয়াতকে যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আমার একটা বড় চাষাশুড়ি মেজনদের ভাই, সে শুয়োর বিক্রি করে হজ করেছে, তারও ক্ষমা করতে হবে। কথা বুঝতে পারিনি? আল্লাহ তোমার প্রতি দয়া দেখাবে, আল্লাহকে তার প্রতি দয়া দেখাবে না? তাহলে তুমি চিটিংবাজ ক্ষমা পাবে, ও ধাপ্পাবাজ ক্ষমা পাবে। মধ্যে পড়ে দাদু ভাই নানু ভাই আমার 2 মার খেলাম। ধর্মর কথা শুধু তেল মারা বক্তব্য দিয়ে দিয়ে না আমাদের সমাজগুলো পুরো তেলাত্ম হয়ে গেছে, পুরো তেলাত্ম হয়ে গেছে একদম। হয় সারক না সরক। কটা বলবো আমি আর? হ্যাঁ, আখেরি জোহরের নিয়ত কি হবে? আখেরি জোহরের নিয়ত কি হবে? সুন্নাত না ওয়াজিব না ফরজ না নফল? কথা বলে না। আর আরবি ছাড়েন, বাংলায় বলেন, আখেরি জোহরের নামাজ কি বলে নিয়ত করবেন? বোঝা হয়ে গেছে কি ধনা ধনে। আমি ফুরফুরা ভক্ত, আমি অমুক হুজুরের ভক্ত। ও শুধু মুনসুরমিটা কিনে নিয়েছে আর আতর কিনে নিয়েছে, না রে তো আল্লাহু আকবার। দাদা হুজুর পীর কেবলা বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর ফতোয়া আমিনিয়াতে বলেছে, তোমরা আখিরি জোহরের নামাজটা পড়িবে, তোমরা প্রতিনিয়ত জোহরের নামাজ যেমন পড়িয়া থাকো তেমন করিয়া তোমরা পড়িবে। তাহলে জোহরের নামাজটা কি? ফরজ।
আখিরি জোহর নামাজটা ফরজ। জোহরের নামাজটা ফরজ, যে নামাজটা ওইটা একটু রং মাখিয়ে ওরে আখিরি জোহর করা হয়েছে, একই নামাজ। কথা বোঝাতে পেরেছি? একই নামাজ। এর একটু নাম দেওয়া হয়েছে আখিরি মানে শেষ, জোহর মানে দ্বিপ্রহর হয়, এটা দিনের শেষের নামাজ, এটা রৌদ্রের নামাজ আখিরি জোহর, আর জোহরের নামাজ বলা হয়। আখিরিটা নাম দেওয়া হয়েছে একটু বেশি করে, মানে শেষে পড়তে হয়। জোহরের নামাজ যে 4 রেকাত, আখিরি জোহর সেই 4 রেকাত। আপনার জোহরের নামাজ যে নিয়েতে পড়েন, আখিরি জোহর সেই নিয়েতে হবে। যদি বলেন হুজুর কেন, ছোট করে বলছি, আপনাদের এখানে মসজিদ আছে, এখানে এশার নামাজ হয়ে গেছে, এশার নামাজ পড়ার পর আপনি যখন মসজিদে চলে গেছেন, দেখছেন ইমাম সাহেব এশার নামাজ চলছে, আপনি এশার নামাজ পড়ে নিয়েছেন, ইমাম সাহেবের কাছে গেছেন, ওখানে এশার নামাজ জামাত হচ্ছে, আপনি জামাতে নামাজ পড়বেন না দাঁড়িয়ে থাকবেন? পড়বেন না দাঁড়িয়ে থাকবেন? আপনি জামাতে নামাজ পড়বেন। তার কারণ যদি এই নামাজটা কবুল না হয়, ওই নামাজটা কবুল হবে। আর এই নামাজটা কবুল না হলে এর যে কোরআন পড়েছিলে, রুকু সেজদা তসবিহ পাঠ করেছিলে, সবকটা নফল ইবাদতের সঙ্গে গণ্য হবে। আর ওটা যদি কবুল না হয়, এটাই কবুল হবে, ওটা নফলের সঙ্গে গণ্য। আর ওই এশার নামাজ যদি কবুল হয়, এটা যদি কবুল না হয়, ওটা যদি কবুল হয়, এটা নফলের সঙ্গে গণ্য। যেখানে জোহরে, যেখানে আখিরি জোহরে নামাজ পড়তে হয়, যেখানে শরিয়াতে শহর, ইমাম সাহেব নেতৃত্ব দেবে, ইমাম সাহেব নেতৃত্ব দেয় না, শরিয়াতে শহর নেই। তারপরে বলা হয়েছে এখানে যেন ওয়াসারিকত ফাত্তু আইদিয়াহুমা, চুরি করলে যেন ছেলে কিংবা মেয়ে হাত কেটে নেয়, এখানে চুরি করলে হাত কাটা হয় না। শরিয়াতে 2টো শহর এখানে বন্ধ হয়ে গেছে। পরে বলা হয়েছে এলাকা যদি 100 মানুষ বসবাস করে, যাদের প্রতি নামাজ ফরজ, প্রত্যেকে যেন মসজিদে নামাজ পড়ে, এখানে সবাই নামাজ পড়ে না। 3টে শরিয়াতে শহর বন্ধ হয়ে গেছে। 4র্থ নাম্বার হলো এখানে যেন প্রতি 24 ঘন্টার ভিতরে 5000 লোক যেন আপডেট হয়, যাকে বলা হয় শহরতলি। তাহলে 4টের ভিতরে একটাও নেই। এখানে জোহরের নামাজ, এখানে জুম্মার নামাজ হবে না, হবে না, হবে না। তাই দাদা হুজুর পীর কেবলা বলেছে সন্দেহ হচ্ছে হবে কি হবে না, তোমরা জোহরের নামাজটা পড়ে রাখো, জুম্মার নামাজটাও পড়ে রাখো। জুম্মার নামাজ যদি আল্লাহ কবুল না করে, জোহরের নামাজ প্রতিদিন যেমন পড়ছিলাম তেমন পড়া হচ্ছে। আর যদি আল্লাহ জুম্মার নামাজ কবুল করে, জোহরের নামাজটা নফলে সওয়াব পেয়ে যাবো। কত বোঝাতে পেরেছি ভাই? এগুলো অজের ভিতরে এগুলো কি বলা সম্ভব হয় না? এগুলো কোন একটা জিজ্ঞাসা চিহ্ন করলে খুলে বিলে বলা যায়, অজ হচ্ছিল তো অন্য জায়গায়। আল্লাহ আল্লাহ। চলেন, আমি আপনার কাছে বলছিলাম, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনার বলছিলাম 72 দল 73 দলের সম্পর্কে আপনার কাছে অনেক কথা আমি বলছিলাম। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আগামী কয়েকদিন পরে আমাদের কাছে কুরবানি চলে আসবে। কুরবানি কেউ কে ফতোয়া দেবে কুরবানি 1 ভাগে দিতে হবে, 2 ভাগে কুরবানি দেওয়া যাবে না। আমি আজ থেকে 3 বছর আগে স্টেডিয়ামে একটা ভিডিও করে বলে দিয়েছিলাম, কুরবানি 3 ভাগে নয়, 1 ভাগে নয়, 2 ভাগে নয়, এমনকি 7 ভাগ পর্যন্ত কুরবানি দেওয়া যেতে পারে। ফুলান ইবনি ফুলান, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক, এমন করে 7টা নাম দেওয়া যেতে পারে। শুধু 7 নামে কুরবানি নয়, যদি কারোর আকিকা বাকি থাকে, ওই কুরবানি নামের ভিতরে আকিকার কুরবানি মিলে 7 নামে ভাগ করে আকিকার কুরবানি একভাবে তোমরা দিতে পারবে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনারা কুরবানি দেবেন। আবার অনেক মশলার কেতাবে এসেছে, কুরবানি যিনি দেবেন তিনি যদি কুরবানির গোশত সব কোটা যদি খেয়ে নেয়, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু হাদিসের রেফারেন্স অনুযায়ী আপনি ওহিদুন ইসনানি সালা, 3টে হিস্সা 3টে ভাগ করো। একটা হলো তোমার বাড়ি পরিবারের জন্য রেখে দাও, আর একটা হলো তোমার আত্মীয় কাছাকাছি কিংবা দূরবর্তী যারা আছে তাদের কাছে বিলিয়ে দাও, আর একটা হলো তোমার বংশের যারা বাইরে আছে। এক কথা, তোমার বংশের থেকে সম্পূর্ণ আলাদা যারা বংশীয়, তারা ফকির সাইল এতিম কাঙাল ভিক্ষুক, তাদের মাঝে তোমরা কিছু অংশটা বিলি করে দাও। এটাই হলো শরিয়াতের মশলা। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম, ওনারা বাপ বেটা যখন চলে গেল নবী ইসমাইলকে জবাহ করার জন্য, নবী ইসমাইল আলাইহিস সালাম ওনাকে একটা বার শুবিয়ে দেওয়া হলো। আর যখন ছুরিটা যখন চালাতে যাবে, অনেক ঘটনা অনেক কিস্সা বলার আমার সময় নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালামের তোলায় বাচ্চার গোলাটা না পড়ে চতুষ্পদ জন্তু দুম্বা কোনো একটা প্রাণী জবাই হয়ে গেল। জিবরিল এসে বললেন, নবী ইব্রাহিম
এই যে প্রাণীটা জবাই হয়ে গেছে এটা হালাল তুমি খেতে পারো। কোনো কেতাবে আমি খুঁজে খুঁজে পেলাম না, বিশাল একটা প্রামাণ্য দামি কেতাবে আমি পেয়েছি, তবে কেতাবটা আরবি তো আরবি কেতাব, তাতে বলা হয়েছে নবী আদম নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাইলকে যখন জবাহ করতে গিয়েছিল, জবাই হলো না, দুম্বা জবাই হয়ে গেল। আর ওই দুম্বার গোশত কি করেছিল, এক ভাগ নদীতে সমুদ্রে ফেলে দিয়েছিল, মাছ প্রাণীগুলো ভক্ষণ করেছিল, আর একটা ভাগ দুনিয়ার জঙ্গলে ফেলে দিয়েছিল, যত রকমের পশু প্রাণী ছিল সব কটা ওগুলো ভক্ষণ করেছিল, আর কিছু অংশ গোশত তিনি বাড়ি নিয়ে চলে এসেছিল। এটা আমরা হিসাব করে তিনটা হিস্সা করি, তিনটা ভাগ করি। আবার অনেকে ফতোয়া দেবে হুজুর কোরবানির গোশত 3 দিন ধরে খাওয়া যাবে, তার বেশি খেলে কি গুনাহ হবে? এমন কোন হাদিসের কিতাবে নেই। কোরবানির গোশত আপনি কিয়ামত পর্যন্ত ভালো রেখে খেতে পারলে খেতে পারতে পারেন, একদিন খেলে খেতে পারেন, এটা হালাল, এতে কোনো সমস্যা বলে কিছুই নয়। ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায়। আবার বলবেন হুজুর কোরবানি গোশত তো একটু দুর্গন্ধ হয়ে গেছে, আমরা যদি একটু তিতো করে খাই এটা কি জায়েজ? এতে কোনো সমস্যা নেই। আল্লাহ হালালাহু, যেটা হালাল সেটা হালাল, আপনি খেতে পারবেন। তবে আপনার কাছে একটাই কথা বলছি, কোরবানি যখন পশু জবাহ করবেন, ওই পশুর গলায় যে দড়িটা থাকে, ওই দড়িটা আপনি জবাই করার পর ওই দড়িটা বিক্রি করে কিছু ফকির মিসকিনকে বিতরণ করে দিতে হবে। আবার আপনাকে বলছি, কোরবানি যখন পশু জবাই করা হয়, ওই রক্তটা গর্ত করে রক্ত যখন দেওয়া হয়, ওই রক্তটা আবার মানুষের পেটে যায় যাতে রোগ ভালো হয়, এটা হলো শিরিক, করা যাবে না। আবার রক্তগুলো পানিতে ফেলে দেওয়া হয় মাছের খাদ্য হিসাবে, এটাও করা যাবে না, যাবে না, যাবে না। হাদিস শরীফে এসেছে কুরবানির যত রক্ত হাড্ডি গোশত যত যা হবে সব কোটা মাটির তলায় তোমাকে দাফন করে দিতে হবে। ও বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কুরবানি হালাল, কুরবানি হালাল, যে কদিন পারেন গোশত আপনি খেতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আমি তবে আপনার কাছে একটাই কথা বলবো, আপনি যদি কুরবানির সঙ্গে আকিকা করেন, আকিকা যেমন হালাল সবাই খেতে পারে, কুরবানি তেমন হালাল শত সবাই খেতে পারবে, এতে কোনো বাদ বিচার করা যাবে না। তবে যারা মান্নত করে মান্নতের মাল খেতে পারবে না, যারা দেখা যায় সাদকা দেয় সাদকার মাল আপনি খেতে পারবেন না, যারা মান্নত করে মান্নতের মাল আপনি খেতে পারবেন না। আপনাদের মসজিদে শুক্রবারে কোনো একটা মুসল্লি 1 কেজি বাতাসা কিংবা 2 কেজি মিষ্টি নিয়ে গেছে, তিনি তো মান্নত করেছে মসজিদে, ওই মান্নতের মাল আপনি খেতে পারবেন না। কারা খাবে? যারা গরিব এতিম সাইল ভিক্ষুক, তারা ওই মিষ্টি আর বাতাসা খেতে পারবে। রাসূল আমার একটা হাদিস শরীফে বললেন, কাসিরাতুদ দোহা কি তুমিতুল কলব আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি যাকাতের মাল, ফিতরার মাল আর মান্নতের মাল যদি একটাবার ভক্ষণ করে, তার ভিতরের অন্তরে চোখটা আমার আল্লাহ মরিচিকা ফেলে দেয়, আমার আল্লাহ বন্ধ করে দেয়, চোখে কালি ফেলে দেয়। ওই জন্য মান্নতের মাল খেতে পারবেন না, যাকাতের মাল খেতে পারবেন না, ফিতরার মাল আপনি খেতে পারবেন না। আবার অনেক মুসল্লি বলে, হুজুর আমি যে মান্নতের মাল হাতটা লম্বা করে নিয়েছি, এই মালটা নিয়ে পকেটে নিয়ে আমি খাবো না, আমার ছোট নাতি আছে, নাতিকে আমি খাওয়াবো। তাহলে মান্নতের মাল যদি বাপের খাওয়া হারাম হয়, ছেলের কি করে জায়েজ হয় আমি তো বুঝি না। আল্লাহ, বাপের খাওয়া হারাম তো, এখন ছেলের খাওয়াচ্ছে, মানে ছেলের বলতে যাচ্ছে তুই ফকিরের বাচ্চা, ফকিরের বাচ্চা চলবে না। কোটিগতক মশলা নিয়ে আমি আপনার কাছে ঝটঝট করে বলার চেষ্টা করি, আমি আপনার কাছে মশলা বলার চেষ্টা করছি। চলেন একটাবার এগিয়ে যাওয়া যাক।